এই দুই দলের দুইজন নেতা আসবেন। কয়জন? দুইজন। চূড়ান্ত ফয়সালার পূর্বে দুইজন নেতার আবির্ভাব হবে। আল্লাহর দলের যিনি নেতা হবেন, যার হস্ত মোবারক দিয়ে আল্লাহ তাবারক তাআলা পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব পর্যন্ত পতাকা উত্তোলন করবেন, তিনার নাম হবে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ইমাম মাহদী সম্পর্কে আমার কেবলাজান হুজুর বলতেন, বাবা আমি তিনাকে চিনি, তিনি আমাকে চিনেন। সুবহানাল্লাহ বলেন। আমি তিনাকে চিনি, তিনি আমাকে চিনেন। 1450 বছর পর রাসূল বলেছে সে হবে আমার বংশধর। মারহাবা বলেন না? সে হবে আমার বংশধর। তার আকৃতি, তিনার প্রকৃতি, তিনার দেহের গঠন, তিনার চেহারার গঠন, তিনার চুল মোবারকের গঠন হবে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের গঠনের মতো। মারহাবা বলেন। রাসূল বলে তিনার বাবার নাম হবে আমার বাবার নামের মতো, তিনার মায়ের নাম হবে আমার মায়ের নামের মতো। আল্লাহু আকবার বলেন। কেবলাজান হুজুর বলল, বাবা এই জাকের পার্টি যারা করবে তারা হবে ইমাম সাহেবের প্রথম কাতারের সৈনিক। আরে জোরে, আরে জোরে। প্রথম কাতারের সৈনিক কেবলাজান হুজুর পাক। এরপর বলল, বাবা বিশ্ব জাকের মঞ্জিল বিশাল দপ্তর। হুজুর কোনদিন বলেন এই দপ্তর আমার দপ্তর। হুজুর বলতেন, বাবা এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দপ্তর, আমি হলাম এই দরবারের পাহারাদার। একদিন কথা প্রসঙ্গে হুজুর পাক বলল, বাবা এটা হলো ইমাম সাহেবের জন্য নির্মিত, এটা ইমাম সাহেবের জন্য প্রতিষ্ঠা করা হয়েছে, গড়া হয়েছে। তাহলে একজন নেতা পেলাম আল্লাহর দলের, আর শয়তানের দলের যিনি নেতৃত্ব দিবেন। ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা নিউজ পাচ্ছি, জাতীয় আন্তর্জাতিক নিউজ আমরা দেখতে পাচ্ছি, সেই শয়তানের দলের নেতার রাজধানী হবে ইসরাইল। কোথায়? ইসরাইল। তার নাম হবে দাজ্জাল। কি নাম? দাজ্জাল। মাসিহুদ দাজ্জাল। শয়তানি এত পাওয়ার তার কাছে থাকবে, এত পাওয়ার তার কাছে থাকবে, তাম পৃথিবী সে কন্ট্রোল করবে। আজকে দেখেন, আজ থেকে 1450 বছর পূর্বে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন দাজ্জালের ব্যাপারে, আজকে আমরা তাই দেখছি। পৃথিবীর একটা উদ্বাস্তু জাতি, পৃথিবীর দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার যখন সব ইহুদিদেরকে একসাথে 6 লক্ষ ইহুদিদেরকে যখন ফায়ার করে মারলেন, কিছু রেখে দিলেন। তাদের বাড়ি নাই, ঘর নাই, থাকার জায়গা নাই, বসার জায়গা নাই। আরবিরা দয়ার সাগর, মুসলমানের ভিতরে দয়া আছে, প্রেম আছে, দয়া চাইলেন, মানুষ হিসেবে তাদেরকে জায়গা দিলেন ইসরায়েলে। আজকে সে ইসরায়েলে বসে পৃথিবীর ছোট্ট একটি দেশ, আজকে সেই ছোট্ট দেশের যন্ত্রণায় সৌদি আরব, কুয়েত, আরব আমিরাত, জর্ডান, মিশর, চতুর্দিক দিয়ে মুসলিম রাষ্ট্র, আজকে তারা চুপ, কোনো কথা বলার সাহস পায় না। রাসূল বলেছে দাজ্জালের ফিতনা হবে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ফিতনা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলে, তোমরা যখন আল্লাহ পাকের দরবারে হাত তুলে মুনাজাত যখন করবে আল্লাহর কাছে, যখন তোমরা কিছু চাইবে, ওই মুনাজাতের ভিতরে তোমরা দাজ্জালের ফিতনা থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাইও। কারণ আল্লাহ দাজ্জালের এমন পাওয়ার থাকবে, সে এক হাতে পৃথিবীর মধ্যে মানুষকে জান্নাত দেখাবে, জান্নাত বালাখানা মানুষদেরকে দেখাবে, অন্য হাতে তার কাছে জাহান্নামের ছবি তুলে দেওয়া হবে। রাসূল বলে, দুনিয়ার মানুষগুলো আতঙ্কিত, শঙ্কিত, ইমানের দুর্বলতার কারণে, ইমানের সংকীর্ণতার কারণে অনেক মানুষ ওই দাজ্জালের দেখানো বালাখানা তারা মেনে নিবে,
দাজ্জালকে তারা খোদা পর্যন্ত তারা মেনে নিবে। মেনে নিয়ে যখন তারা দাজ্জালের দেখানো ওই জান্নাতে তারা প্রবেশ করবে, আল্লাহর নবী বলে প্রকৃতপক্ষে সেটা হলো আল্লাহ পাকের জাহান্নাম। আর দাজ্জালের হাতে যেটা থাকবে জাহান্নাম, সেটা হলো আল্লাহ তাবারাক তাআলার জন্য আমার আল্লাহর পাকের পক্ষ থেকে সেটা হবে জান্নাত। জবান খুলে বলেন মারহাবা। সুতরাং তোমরা দাজ্জালের ধোঁকায় তোমরা পতিত হও না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমার উম্মতদেরকে যখন এইভাবে যখন ফিতনার মধ্যে ফেলে দিবে, দাজ্জালের ফিতনা যখন চূড়ান্ত পর্যায়ে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাবারাক তাআলা হযরত ইমাম মাহদীকে প্রেরণ করবেন। ইমাম মাহদীর নেতৃত্বে পূর্ব দেশ থেকে কালো পতাকাধারী, পূর্ব দেশ থেকে কালো পতাকাধারী একদল ইমানদার লোক তারা আল্লাহু আকবার স্লোগান দিয়ে দামেস্কের দিকে তারা রওনা হবে। জবান খুলে কোন মারহাবা। দামেস্কের দিকে তথা সিরিয়ার দিকে তারা রওনা হবে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলবে, ওই মানুষগুলোর ঈমান এত মজবুত থাকবে, ওই মানুষগুলোর ঈমান এত কঠিন প্রাচীর থাকবে, হাজারো বাধা বিপত্তি দিয়ে কেউ তাদের আটকে রাখতে পারবে না। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের দলভুক্ত যারা হবে, আল্লাহ তাবারাক তাআলা তাদেরকে এমনি ভাবে সাহায্য তাদেরকে করবে, এমনি ভাবে তাদেরকে আল্লাহ তাবারাক তাআলা মদদ করবেন, মদদ তাদেরকে দিবেন। বৃক্ষ তাদেরকে সাহায্য করবেন, মাটি তাদেরকে সাহায্য করবেন, পাথর তাদেরকে সাহায্য করবেন। আর সেদিন পৃথিবীর বুকে যুদ্ধ সংগঠিত হবে, একটি ধর্ম যুদ্ধ, যেই যুদ্ধটার একদিকে নেতৃত্ব হবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, অন্যদিকে ইহুদিরা অন্যান্য ধর্ম জাতিদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে, খ্রিস্টানদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দাজ্জালের নেতৃত্বে তারা মুসলমানদের সাথে লড়াই করতে শুরু করবে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে তিনি বিজয় দান করবেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না